গতকাল 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে। ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না। বন্ধুরা, সব থেকে বড় কথা হলো আমি ভেবেছিলাম যে এইসব বিষয় নিয়ে আমি ভিডিওটা তৈরি করবো না। আমি চাইলে আগের বিষয়টা নিয়ে ভিডিওটা বানাতে পারতাম, মানে এর আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তো সেই বিষয়টা নিয়ে আমি চাইলে ভিডিও বানাতে পারতাম, তো বানালাম না। ভালো লাগলো না এইসব বিষয় নিয়ে ভিডিও বানাবো না। তো পার্টিগত ব্যাপারে নিয়ে উনি খারাপ কিছু কথা বলে সেইটা নিয়ে বানিয়েছি, ঠিক আছে। এইসব বিষয় নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, বাট ঠিক আছে, উনি একটা ওনার মন্তব্য রেখেছে ফেসবুকে, তো ভাবলাম সেটা নিয়ে একটা ভিডিও বানানো যায়। তো সেই জন্যই তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, অনেকদিন পরে, যদিও 2-3 দিন পরে। তো চলো দেখা যাক ভিডিওটা। কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। সবার ফার্স্ট আমি একটা কথা বলতে চাই, দিলীপ ঘোষ আগে পরে কিন্তু অনেক রকম কথা, তার মন্তব্য বা অনেক রকম তার বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে আগে পরে। তার কিছু কিছু মন্তব্য মানুষ ভালোভাবে নেয়নি, কিছু কিছু মানুষ মন্তব্য ভালোভাবে নিয়েছে। একসময় তো উনি মানুষের একটা ভালো বিশ্বাসযোগ্য নেতা ছিল, যদিও এখন উনি মানুষ সেইভাবে ওনাকে দেখছে না, বা কিছু কিছু মানুষ ওনাকে দুই রকমভাবে দেখার চেষ্টা করছে। কারণ দেখো, সেই জন্য অনেকটা দোষ দায়ী, কিন্তু উনি নিজেও অনেকটা দায়ী। কিন্তু ব্যাপারটা ওইটা না, সব পার্টিগত দিকটা একটু আলাদা সাইডে রেখে এই বিষয়টা একটু আলাদাভাবে দেখা যায় না। দেখো, আমি বলতে চাইছি যে এই ভিডিওটা ওনার কিনা তার কোনো প্রমাণ নেই, বাট ভিডিওটা আমি 2-3 বার দেখেছি। ভিডিওটা দেখে মনেও হচ্ছে কিছু কিছু জায়গায়, আবার মনে হচ্ছে যে না হতে পারে, ঠিক আছে। বাট জানি না, হয়তো দেখো পার্টিতে তো অনেক রকম খেলাধুলা চলে, মানে বুঝতে পেরেছো, পার্টির খেলা কে কিভাবে চাল দেবে, কে কিভাবে কাকে ফাঁসাবে, কে কোন চালে কাকে ফাঁসিয়ে ফেলবে, সবাই না রেডি থাকে যে কে কার পিছনে লাগবে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু সবাই এমন হতে পারে যে আমার থেকে কেউ ভালো জায়গা নিয়ে নিল, তার জায়গাটা আমি ধ্বংস করতে চাই, বা বিভিন্ন বাগারে হতে পারে। আমি ওইসব বিষয়ে দিতে চাই না। তবে দেখো, যদি ভিডিওটা ওনার হয়ে থাকে, আমি একটা নর্মালি একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা ওনার হয়ে থাকে, আচ্ছা ভাই, আমি একটা কথা বলতে চাই তোমাদের, যে যারা পার্টি করে তাদের কি পার্সোনাল কোনো লাইফ থাকতে পারে না? না, তোমরা আমার এই কথাটা উত্তর দাও। যারা পার্টি করে, যারা যেটাই করে, যে যেটাই করতে পারে, পার্টি করে বা পার্টি না করে, সবারই তো পার্সোনাল লাইফ থাকতে পারে। দেখো, আমার বক্তব্য বলে যে কোনো মহিলা কি ওনার বিষয়ে কোনো কমপ্লেন করেছে? করেনি। কোনো মহিলা কি ওনাকে বাজে কথা বলেছে? বলেনি। যদি উনি অনেকবার মহিলাদের বাজে বাজে কথা বলেছে, এবিপি আনন্দে আমরা দেখেছি, বা বাজে কথা বলা যায় না, সেই কথাগুলো কিছু কিছু মহিলাদের যোগ্য জবাব উনি এক সময় দিয়েছিল। বাট জানি না এখন উনি দিতে পারে কি দেয় না, সেটা আমি জানি না। বাট একটা সময় কিন্তু সত্যিই উনি মহিলাদের যোগ্য জবাব দিয়েছে। যারা এই মহিলা ব্যাপার নিয়ে যারা নোংরামি করতো, যারা মহিলা ব্যাপার নিয়ে নিজেকে মানে যা ইচ্ছা তাই করে বেড়াতো, আবার দাবি করতো যে আমি মহিলা, এরকম প্রচুর মহিলা কিন্তু উনি সাহায্য করেছে। এটা আমরা মানি, যে মহিলারা ওনার কাছে পার পায়নি। এই যে ঘোষবাবুর এই ঘটনাটা, অনেকে ভিডিওটা করেছে, ছেড়েছে, কিন্তু আমার বক্তব্য বলে যে প্রত্যেকটা মানুষের তো একটা পার্সোনাল লাইফ থাকতে পারে, সবার, আমারও থাকতে পারে। মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা ওয়াইফকে নিয়ে গেছো কোথাও, বা তোমার তো পার্সোনাল লাইফ থাকতে পারে। এটা তো কিছু খারাপ দেখছি না আমি, এটা তো কিছু খারাপ কিছু নেই এখানে খারাপ কিছু ভাই? কোন মানুষটা করেন এটা বলো তো? কোন মানুষটা? দেখো, এটা হলো মানুষের একটা পার্ট, এটা তো কিছু খারাপ নেই এখানে। তো সেই পার্সোনাল লাইফ নিয়ে এখন মিডিয়াতে পার্টিগত বিষয় নিয়ে চর্চা চলছে। এখন জানি না এই ভিডিওটা কতটা সত্য কতটা মিথ্যা, এটা প্রমাণ হবে। এবার এখানে উনি বলছে উনি নাকি কেস করেছে, সাইবার ক্রাইমে কেস করেছে। সেটা একটু তোমরা ওনার মুখ থেকে শুনে নাও উনি কি বলছে। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি, যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে, আইনের দ্বারা সাজা দেওয়া হয়। আমি অপেক্ষা করছি পুলিশ কি করে। আর রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আমাদের পার্টিতেও 5-6 বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল। তার মধ্যে আরএসএস প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন। তিনি সোজা বলে দিলেন যে যে লোকেরা আমার সঙ্গে দেখা করেছে তারা আমাকে রেপ করেছে। পার্টি করতে গেলে অনেক রকম বাধাবিঘ্ন আসে, অনেক রকম সমস্যা হয়,
কিছু কিছু সময় মানুষ ভুলভাল মন্তব্য করেও অনেক সমস্যায় পড়ে যায়। তারপরে সেসব বাধা বিঘ্ন মন্তব্য এড়িয়ে তোমাকে চলতে হবে, মানে নিজের ভুলগুলো শুধরে নেওয়াই উচিত। বাট পার্টিতে কিন্তু এই নোংরামো জিনিসটা কিন্তু এই দেখি না, আজকে এই পার্টির নেতার হচ্ছে ভাইরাল, কালকে ওই পার্টির নেতার হচ্ছে ভাইরাল। বাট এগুলো কতটা যে সত্য থাকে সেটা তো আমি গ্যারান্টি না যে এটা যে সত্যিই কি আদৌ থাকে। এগুলো সত্য অনেক সময় হয় না। যে একটা ঘটনা তোমাদেরকে বলি, আমার একটা বন্ধু, তো আমরা স্কুলে পড়তাম, ঠিক আছে, ও দেখতাম কি একটা মেয়ের সঙ্গে না খুব ছবি ছাড়তো, ঠিক আছে, একটা মেয়ের সঙ্গে খুব ছবি ছাড়তো, মানে বৃষ্টি থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার না অনেকটা ওর মতন দেখতে। এবার আমি না বলছি, ভাই তুই মেয়েটাকে কীভাবে পটালি, ঠিক আছে, এরকম একটা বিষয় আমি ওকে জিজ্ঞেস করেছি, ঠিক আছে। ও খালি হাসে, মানে ও শুধু হাসে, যখনই ওকে জিজ্ঞেস করি তখনই ও হাসে, ঠিক আছে, ও বলছে না কিছুতে। তারপরে দুদিন পরে আমাকে স্বীকার করছে, ভাই এটা আমার না, এটা হলো সাউথের একটা হিরো হিরোইনের ছবি, মানে বুঝতে পারছো। কিন্তু ওইখানে ছেলেটাকে দেখা যাচ্ছে পুরো ওর মতন, হুবাহু ওর মতন। কিন্তু আমি তো বলি যে ওর তো এরকম জামা প্যান্ট নেই, ঠিক আছে, মানে পাঞ্জাবি ফাঞ্জাবি ওর এরকমটাই পরে, মানে আমার বন্ধু তো, আমি তো চিনি, ওর তো এরকম জামা প্যান্ট নেই, মানে ওর তো এরকম স্টাইলে ওর তো করে না, কিন্তু দেখতে কিন্তু পুরো মুখটা ওর মতো লাগছে। আবার কোথাও জানি হতেও পারে মালটা কারো কাছে জামা প্যান্ট এনে হয়তো পরেও এরকম ছবি তুলতে পারে। মানে এরকম কিছু কিছু ছবি আছে, মনে করো একটা মেয়ে একটা ছেলে রাস্তাতে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে মুখটা কিন্তু ওর, পুরো মুখটা ওর লাগানো। তারপর 2-3 দিন পরে ও আমাকে মানে স্বীকার করলো যে এটা সাউথের একটা হিরো হিরোইনের ছবি, এরকম একটা স্বীকার করলো আমাকে, ঠিক আছে। তা হতেই পারে, এরকম হয় অনেক সময়। তো এটা অনেক সময় এইসব ভিডিওর ক্ষেত্রে কী হয়, অনেকের সময় না অনেকের বডির সঙ্গে, অনেকের মুখের সঙ্গে অনেকের কিছুটা মিলে যায়, পুরো না মিললেও কিছুটা মিলে যায়। তখন সেটা এমনিতেও ভিডিওটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তখন সেটা অনেকে অনেক রকমভাবে চালানোর চেষ্টা করে, অনেক রকমভাবে সেটাকে প্রচার করার চেষ্টা করে। তো এইভাবেই হয় ভাই, এইভাবেই মিডিয়াতে এইভাবেই সব কিছু হয়। দেখো আমি যে মন্তব্য করলাম এটা হলো আমার পার্সোনাল মন্তব্য। তোমাদের এই বিষয় নিয়ে কি মন্তব্য সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের মন্তব্যটা জানা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। যে কোর্ট কাছে শেষ চাপা পড়ে যায়। ইদানিংকালে সন্ন্যাসী প্রদীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে, 12 বছর আগে কোনো মহিলা নাকি তার উপরে অত্যাচার করেছেন, তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন, সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে। এ ধরনের ঘটনা লাগাতার হয়। আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী, তার বিরুদ্ধে বিভিন্ন এ ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল। অনেক এটা নিয়ে আলোচনা হয়, পরে যখন ফরেনসিক টেস্ট হয় দেখা গেল সেটা ফেক ছিল। মানে এই ধরনের ঘটনা কিন্তু সারা বিশ্বে, সারা দেশে এখন না, মানে এর আগে পরে হয়েছে অনেকবার। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওতে কোনো সত্যতা বলা যায় না যতক্ষণ এই ভিডিওটা সত্য প্রমাণ না হবে। তবে ভিডিওটা অনেকে বলছে এটা ঘোষবাবুর ভিডিও, অনেকে বলছে না। এবার এখানে মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ চলে আসে, মানুষের মধ্যে একটা বাধা বিঘ্ন, মানুষের মধ্যে না একটা কনফিউজ নেই, কেউ কনফিউজ না। যে বলছে না সেও কনফিউজ না, যে বলছে হ্যাঁ সেও কনফিউজ না। সে এনাকে হয়তো একটু এনার প্রতি রাগ তাই বলছে এটা হ্যাঁ, আর যে এনাকে ভালোবাসে সে বলছে না। এরকম কেউ দুজনের একজনও কিন্তু কনফিউজ না, এরকম একটা জায়গায় কিন্তু এই বিষয়টা পৌঁছে গেছে। আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকে আক্রমণ করা, বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে, কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই ভাবে। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে। তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা। আমি আইনের কাছে গেছি, লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। দেখেছো তো, তোমরা দেখে নিলে যারা যারা ওনাকে বদনাম করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যিই কি ওনাকে বদনাম করার চেষ্টা করেছে, নাকি এই ভিডিওটা কোথাও সত্য হলেও হতে পারে? এটা আমি কনফার্ম না, বাট তোমাদের কি মতামত সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। যে ওনাকে দেখে আজকে সত্যিই খুব ভালো লাগছে, ওনার ওই ভিজে গলায় কথা বলছে, আজকে কোথাও জানি ওনার প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে, জানি না কেন। নোংরামি দিয়ে হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামতে পারবে। পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে। আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি, আমিও 40-42 বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি, আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। আর এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত। যাক বন্ধুরা, আমি আজকে আমার মতামত তোমাদের জানালাম। আমার একটাই কথা, সবার শেষে আমি একটাই কথা বলতে চাই যে সব মানুষের কিন্তু ভাই একটা করে পার্সোনাল লাইফ বলে কিছু থাকে, সব মানুষের থাকে। সেটা তোমারও থাকতে পারে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কোথাও যেতে পারো, তুমি তোমার বউর সঙ্গে কোথাও পার্সোনাল লাইফ কাটাতে পারো, পার্সোনাল সময় কাটাতে পারো, সবারই পার্সোনাল লাইফ থাকে। এনার বিষয়ে তো কোনো মেয়ে বাজে এলিগেন্ট তো আনেনি, কোনো মেয়ে তো ওনার বিষয়ে কোনো কমপ্লেন তো দেয়নি পুলিশে, বা যে কোনো জায়গায় কমপ্লেন তো করেনি। তো এই বিষয়টা নিয়ে এত মাতামাতি না করাটাই আমার মনে হয় ভালো হবে। যদিও আমার এই আগের ভিডিওটা নিয়ে আমি চাইলে ভিডিও বানাতে পারতাম, বাট আমার কোথাও জানি মনে হচ্ছে না এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো না, তাই আমি আগের বিষয়টা নিয়ে ভিডিও বানাইনি। তো ভাবলাম দিলীপ বাবু এখানে আরেকটা ভিডিও করেছে,
তো ওনার নিজের ফেসবুক পেজে উনি নিজে এই বিষয় নিয়ে কিছু মন্তব্য করেছে। তো ঠিক আছে, আমি ওনার এই বিষয় নিয়ে তাহলে একটা ভিডিও বানানো যায়, তাই জন্য আমি ওনার এই মতামতটা নিয়ে একটা ভিডিও তোমাদেরকে জানিয়ে দিলাম যে দেখো এটা কিন্তু ওনার প্রতি যাদের যাদের রাগ আছে তারা বলছে এটা অরিজিনাল ভিডিও, যারা যারা ওনাকে ভালোবাসে তারা বলছে এটা ফেক। বাট দুইটা পক্ষই কিন্তু কনফিউজ, ওই ভিডিওতে ঠিকঠাকভাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি তো ভিডিওটা 2-3 বার দেখেছি, আমি কিন্তু ভিডিওটা কিছু বুঝতে পারিনি। বাট তাই জন্য আমার কোথাও মনে হলো যে যদিও ওনাকে কালিমালিপ্ত করা হয় তো এটা যতক্ষণ প্রমাণ না হয় ততক্ষণ আমার মনে হয় না এটা ঠিক হবে। তো কালিমালিপ্ত, আমি একটা কথা বলতে চাই, কালিমালিপ্ত করারই বাকি আছে এখানে ভাই। পার্সোনাল লাইফ তো সবারই থাকতে পারে, রামের বউকে নিয়েও তো যেতে পারে যেখানে যেখানে ইচ্ছা, বা তার সময় তো কাটতে পারে। এটা যদি কেউ ওই ভিডিও তুলে সমাজে ছাড়ে তো সে তার উপরে একটা স্টেপ নেওয়া দরকার। মানে যদি কালিমালিপ্ত করা উচিত সে তাকে করা উচিত। দেখো পার্সোনাল টাইপ যে কাউকে গার্লফ্রেন্ড নিয়ে কাটাতে পারে, অনেকে এরকম একটা এলিগেন্স তুলছে যে কেউ বলছে যে দিলীপ ঘোষ কি কাউকে ক্ষমতা দেওয়ার লোভে কি এরকম করেছে, এটা কেউ কেউ বলছে সোশ্যাল মিডিয়ায়। আমি বলবো দেখো এইটা কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে, কেউ কেউ ক্ষমতা দেওয়ার লোভে, দেখো তাতে দোষ কিন্তু দুই পক্ষের হতে পারে। যে আপনি কি করে কনফার্ম যে এই ভিডিওটা অরিজিনাল? কাউকে ক্ষমতা দেওয়ার জন্য উনি তার বিনিময়ে এটা করেছে বা এটা পেয়েছে, এটা তো হতে পারে না, তাই না? এটা আমার তো মনে হয় না এটা হবে। যাই হোক বন্ধু, তোমাদের এই বিষয় নিয়ে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পার্টে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।